This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশ থেকে ভারতে ফিরতে চলেছে ৯৫ জন মৎস্যজীবী। ভারত থেকেও বাংলাদেশে ফেরত পাঠানো হবে ৯০ জন মৎস্যজীবীকে। বঙ্গোপসাগরের দুই দেশের মধ্যে বন্দি বিনিময় হতে চলেছে। নজরদারি রাখবে ভারত এবং বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। ফেরানো হবে ট্রলারগুলিও। প্রায় ২.৫ মাস আগে বাংলাদেশের জলসীমানায় ভেতরে ঢুকে পড়ায় কাকদ্বীপের ৬টি ট্রলার আটক করেছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। এবার তাদেরকেই ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। দুই দেশের তরফে মৎস্যজীবীদের ভারত বাংলাদেশের জলসীমার উদ্দেশ্যে নিয়ে যাওয়া শুরু হয়েছে। আজ বাংলাদেশ থেকে ভারতে পাঠানো হবে ৯৫ জন মৎস্যজীবীকে। যে ৬টি ট্রলার আটক করা হয়েছিল সেই ট্রলারগুলি সহ মৎস্যজীবীদের ফেরত পাঠানো হবে এবং এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এ বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে আমাদের জানাতে পারবে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, এই মুহূর্তে যেমনটা আমরা জানলাম যে ইতিমধ্যেই কিন্তু বন্দি বিনিময় শুরু হয়ে গিয়েছে, আরো বিস্তারিতভাবে আমাদের জানাও। একেবারেই ঠিক। দেখো তুমি, বন্দি বিনিময় আর কিছুক্ষণের মধ্যেই তাদের শুরু হয়ে যাবে এবং দেখো তারা কিন্তু অলরেডি মাঝ সমুদ্রে রয়েছে। একদিকে যেমন বাংলাদেশে যে সমস্ত ৯৫ জন মৎস্যজীবী ভারতীয় তারা যেমন অপেক্ষায় রয়েছে ওই ভারত বাংলাদেশ যে জলসীমানায়, পাশাপাশি ভারতে থাকা প্রায় ৯০ জন মৎস্যজীবী যারা হচ্ছে যে বাংলাদেশে, তারাও কিন্তু জলসীমানায় অপেক্ষায় রয়েছে। এই মুহূর্তে দেখো তাদের কিন্তু হস্তান্তর প্রক্রিয়া, যেটা খবর পাওয়া গেছে একটু আগে, যে হস্তান্তর প্রক্রিয়া তাদের চলছে। একেবারেই দেখো ২-২.৫ মাস আগে এই মৎস্যজীবীরা যেটা দেখো বাংলাদেশে আটক হয়ে রয়েছে, পাশাপাশি ভারতেও দেখো বেশ কিছু মৎস্যজীবী বাংলাদেশে তারাও কিন্তু আটক হয়ে রয়েছে। এটা কিন্তু দেখো যে ভারত বাংলাদেশের মধ্যে যে একটা যে সমস্যা তৈরি হয়েছে সেটা নিয়ে কিন্তু অনেকের একটা উদ্বেগের মধ্যে ছিল যে হয়তো এরা হয়তো কেউ হয়তো ছাড়া পাবে না বা অনেক দেরি করে ছাড়া পাবে। কিন্তু দেখো একেবারেই যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একেবারে তার কিন্তু বিশেষ উদ্যোগেই আজকের এই বাংলাদেশের সাথে তার বিশেষ উদ্যোগের কারণেই কিন্তু আজকের ২.৫ মাস পরে এই সমস্ত বাংলাদেশি মৎস্যজীবী বা ভারতীয় মৎস্যজীবী যারা কিন্তু গতকাল কিন্তু তারা রওনা হয়ে গেছে, তারা মাঝ সমুদ্রে আজকের এই এখন প্রত্যর্পণ যেটা চলছে, যাদের বিনিময়ে যেটা হস্তান্তর প্রক্রিয়া, সেই হস্তান্তর প্রক্রিয়া অলরেডি চলছে। এবং সেখানে দেখো যে এই 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 সমগ্র অনুষ্ঠানটি কিন্তু একেবারেই কিন্তু একটা বিরল বলা যেতে পারে, যেখানে কিন্তু ভারতীয়রা এবং যে বাংলাদেশিরা তারা কিন্তু অধীর আগ্রহ রয়েছে এই জিনিসটা দেখার জন্য, এবং তারা সাক্ষীও এক প্রকার বলা যায়। একেবারেই দেখো এই যেভাবে তাদের পরিবার কিন্তু একটা কান্নায় বা একটা আতঙ্কের মধ্যে ছিল, তারা হয়তো ফিরে আসতে পারবে না। ভারতের যে মৎস্যজীবীগুলো যারা বাংলাদেশে যারা আটক হয়েছিল, সেটা কিন্তু একেবারে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তার যথেষ্ট উদ্যোগ বলে যায়, সেই উদ্যোগকে সাধুবাদ জানায় তারা কিন্তু, যার ফলে কিন্তু আজকে তারা হস্তান্তর প্রক্রিয়া হয়ে যাওয়ার পরে এই সমস্ত বাংলাদেশে আটক যে মৎস্যজীবীগুলো তারা কিন্তু আজকের সেই যে ৬টি ট্রলার সহ আজকে তারা কিন্তু সাগরদ্বীপে আজকের না হলে কালকে রাতে, আজ রাতে অথবা কালকে সকালের মধ্যে তারা কিন্তু সাগরদ্বীপে চলে আসবে। কারণ কি, এই যে ৯৫ জন মৎস্যজীবী যারা আছে, এই ৯৫ জন মৎস্যজীবীকে কিন্তু মুখ্যমন্ত্রী গতকাল কিন্তু সাগরদ্বীপে যাওয়ার কথা, তার ৬ তারিখে সাগরদ্বীপে যাওয়ার কথা। সাগর মেলার ঠিক আগে কিরকম প্রস্তুতি রাখা হয়েছে, পাশাপাশি তিনি ৭ তারিখে সেখানে সারাদিন থাকবেন এবং ৮ তারিখে তিনি ফিরে আসার কথা। সেই মতো কিন্তু কালকের বিকাল ৫টা নাগাদ একটা ঠিক করা হয়েছে যে সেখানে কিন্তু এই সমস্ত মৎস্যজীবীদের হাতে কিছু একটা জিনিস তাদেরকে উপহার তুলে দেওয়ার মুখ্যমন্ত্রীর হাত দিয়ে, সেটাই কিন্তু সেইভাবে কিন্তু একেবারেই কিন্তু অলরেডি এগিয়ে রয়েছে যে তাদের হাতে কি তুলে দেওয়া যায় বা মুখ্যমন্ত্রী তাদের হাতে কি দেবে সেটা নিয়ে কিন্তু অধীর আগ্রহ রয়েছে এই সমস্ত মৎস্যজীবীদের পরিবার, যাদের মৎস্যজীবীরা সেখানে কিন্তু নিখোঁজে বাংলাদেশে রয়েছে এবং তারা ফিরে আসবে, বাড়িতে চলে আসবে। তার আগেই কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে তাদের কিন্তু একটা উপহার দেওয়ার কথা এবং তাদের সাথে কথা বলে এই কটা দিন তাদের কিভাবে সংসার চলছে, কিভাবে সবকিছু তাদের কাছ থেকে জানার চেষ্টা করবে। মৌসুমী।
একদমই তাই, ধন্যবাদ বিশ্বজিৎ। এই বিষয়ের দিকে অবশ্যই নজর থাকুক, পরবর্তী সময় কথা হবে তোমার সঙ্গে। সুতরাং যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি যে বন্দি বিনিময় মৎস্যজীবীরা যারা বন্দি অবস্থায় ছিলেন দু দেশের মধ্যেই, সেই বন্দি বিনিময় প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ভারত এবং বাংলাদেশের, ভারতের তরফ থেকে পাঠানো হবে 90 জন মৎস্যজীবীকে এবং বাংলাদেশের তরফ থেকে 95 জন মৎস্যজীবী। যে 6টি ট্রলার আটক করা হয়েছিল সেই 6টি ট্রলার সহ কিন্তু তাদের ফেরত পাঠানো হবে। এবং এই যে প্রক্রিয়াটা, গোটা প্রক্রিয়ার কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, এবং এটি একটা বিশেষ উদ্যোগ বলা যেতে পারে, একদম অন্যতম একটি উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই এই প্রক্রিয়া অর্থাৎ এই বন্দি বিনিময় প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। একবারে ধরবে।